হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভিতরটা মাছ উঠতো না প্রতিদিনের মতো আজও আমি হাঁটতে গিয়েছিলাম। তো আমি যেখানে হাঁটতে যাই ওখানে ছোট্ট একটি বাজার আছে। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে ওই বাজার থেকে আমি প্রায় বাজার করে নিয়ে আসি। আজকেও আমি কিছু বাজার করে নিয়ে আসছি। হেঁটে বাসায় এসে সকালের নাস্তাটা করে নিয়েছি। এখন টেবিলটা একটু গুছিয়ে নিব, সব কিছু একটু ক্লিন করে দিব, তারপর ঘরের অন্যান্য কাজগুলো আমি করব। তো আজকে হেঁটে আসার সময় কিছু গাছ নিয়ে আসছি, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছটা পরিষ্কার করে একটা জারে করে ডাইনিংয়ের উপরে রেখে দিলাম। দেখতে ভালো লাগতেছে। এখন থেকে এই গাছটা এখানেই থাকবে। গাছটা রাখার পর থেকে ডাইনিংটা দেখতেও অনেক ভালো লাগছে। যে কোনো গাছই ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। বেডগুলো গুছিয়ে নিয়েছি আর ঘরের বেশ কিছু কাজ করে নিয়েছি। এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ঘরের সব ফার্নিচারগুলো ক্লিন করে নিব, তারপর ঘরটা মুভ করে রান্নার কাজে চলে যাব। হেঁটে আসার সময় বাজার থেকে মাছ নিয়ে আসছি। মাছগুলো কাটা হয় নাই, তো ফার্নিচারগুলো সব মুছে তারপরে মাছগুলো কেটে নেব। অন্য অন্য বাজারগুলো গুছিয়ে রেখেছি, এখন ধনিয়া পাতাগুলো বেছে নিব, তারপর মাছগুলো কেটে নেব। আপনাদের ভাইয়া আর আমি একসাথেই সকালে বের হই। তো উনি অফিসে চলে যায়, আমি হাঁটতে চলে যাই। তো তখনই বলতেছিল যে তুমি তো হাঁটতে যাও, ওখানে তো ছোট বাজার থেকে প্রায় বাজার নিয়ে আসো, তো আজকে ছোট মাছ পাইলে নিয়ে আইসো। তো আজকে ছোট মাছ পাইলাম, নিয়ে আসলাম।
তো আজকে ছোট মাছ রান্না করব। যাবতীয় যা উপকরণ আছে সব একসাথে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল দিয়ে একসাথে মেখে বসিয়ে দিব। ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। শীতের দিনে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে স্বাদটা বেড়ে যায়। এখন সবজি রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। চিংড়ি মাছের শুটকির তরকারিটা আমার খুব পছন্দের তরকারি। আমি খুব পছন্দ করি শুটকি তরকারি। তো এখন যারা শুটকি পছন্দ করেন না তারা তো করেনই না, আর যারা করেন তারা কমেন্টস করে জানাবেন। তরকারিটা প্রায় হয়ে গেছে। পাশের চুলায় আমি একটা বেগুন পোড়া দিছি। আমি অবশ্য বেগুন ভর্তাটা পুড়িয়েই করি। তো পুড়িয়ে করলে বেগুন ভর্তাটা খেতে ভালো লাগে। তো এখন বেগুনটা পরিষ্কার করে নেব, আর বেগুনের মধ্যে অনেক সময় দেখা যায় যে পোকা থাকে, এগুলো একটু চেক করে নেব। তারপর সরিষা তেল দিয়ে ভর্তাটা বানাবো। তো আমার বাসার সবাই বেগুন ভর্তাটা খুব পছন্দ করে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।